ফার্স্ট জুলাই 2025 থেকে ভারতে বহু আর্থিক নিয়মের বদল হতে চলেছে, যা সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলের উপরই প্রভাব ফেলতে চলেছে। এর মধ্যেই রয়েছে ইউপিআই পেমেন্ট, প্যান কার্ডের জন্য আবেদন, অথবা তৎকাল ট্রেনের টিকিট বুকিং, অথবা জিএসটি রিটার্ন এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মতন 5টি বড়সড় নিয়ম। এই সমস্ত নিয়ম বাস্তবায়নের মাধ্যমে সরকার আর্থিক প্রক্রিয়াগুলোকে আরও স্বচ্ছ এবং আরও প্রযুক্তিগতভাবে নিরাপদ করতেছে। তো কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে, বিশেষ করে শেষের 3টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে। তো সেই জন্য আর সময় নষ্ট না করে চলুন বিস্তারিত জেনে নিই। তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ইউপিআই চার্জব্যাকের জন্য নতুন নিয়ম। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি কোনো লেনদেনে চার্জব্যাক দাবি প্রত্যাখ্যান করা হতো, তাহলে ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই থেকে অনুমতি নিয়ে মামলাটি পুনরায় প্রসেসিং করতে হতো। কিন্তু 20 জুন 2025 তারিখে ঘোষিত নতুন নিয়ম অনুসারে ব্যাংকগুলো এখন এনপিসিআইয়ের অনুমোদনের অপেক্ষা না করেই প্রকৃত চার্জব্যাক ক্লেমগুলো নিজেরাই প্রসেসিং করতে পারবে। এটি গ্রাহকদের আরও দ্রুত এবং কার্যকর সমাধান এনে দেবে। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড রিলেটেড। বন্ধুরা, এখন থেকে কেউ যদি নতুন প্যান কার্ড তৈরি করতে চান, তাহলে তার জন্য আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। এতদিন পর্যন্ত কিন্তু প্যান কার্ড আবেদন করার জন্য আধার কার্ডের প্রয়োজন ছিল, কিন্তু বাধ্যতামূলক ছিল না। এখনও পর্যন্ত প্যান কার্ডের আবেদনের জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র এবং জন্মের শংসাপত্রই যথেষ্ট ছিল। কিন্তু সিবিডিটি 1 জুলাই 2025 থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। এর উদ্দেশ্য হচ্ছে জাল পরিচয়পত্র এবং জালিয়াতি এই সমস্ত কিছু প্রতিরোধ করা। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে আপনাদের জন্য, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন। বন্ধুরা, আপনি যদি ট্রেনে তৎকাল টিকিট বুকিং করেন তাহলে এই প্রক্রিয়াটি এখন একটু আলাদা হতে চলেছে। 1 জুলাই 2025 থেকে আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে তৎকাল টিকিট বুকিং করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন হবে। অর্থাৎ আধার অথেন্টিকেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আইআরসিটিসির ওয়েবসাইট হোক কিংবা আইআরসিটিসির মোবাইল অ্যাপ হোক, কোথাও আপনি আর টিকিট বুকিং করতে পারবেন না, তৎকাল টিকিট। একই সময়ে 15 জুলাই 2025 থেকে আপনাকে তৎকাল টিকিট বুক করার সময় ওটিপি বসাতে হবে। অর্থাৎ 1 জুলাই থেকে আপনার আধার যাচাইকরণ প্রয়োজন হবে এবং 15 জুলাই থেকে আরও এক স্টেপ এগিয়ে যাবে এবং 15 জুলাই থেকে আপনার তৎকাল টিকিট বুকিং করার জন্য ওটিপি বসাতে হবে। এটা অনলাইন বুকিং হোক কিংবা পিআরএস কাউন্টারে বুকিং হোক, দুই ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। জিএসটি রিটার্নের ক্ষেত্রেও কঠোর হচ্ছে নিয়ম। বন্ধুরা, জিএসটি নেটওয়ার্ক ঘোষণা করেছে যে 2025 সালে জুলাই মাস থেকে জিএসটির যে 3B ফর্ম রয়েছে সেটা এডিট করা আর যাবে না, ঠিক আছে। এছাড়াও এখন থেকে 3 বছর পরে কোনো করদাতা আগের তারিখের জিএসটি রিটার্ন জমা করতে পারবেন না। এই নিয়মটি কার কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? জিএসটিআর 1, জিএসটিআর 3B, জিএসটিআর 4, জিএসটিআর 5, জিএসটিআর 5A, জিএসটিআর 6, জিএসটিআর 7, 8 এবং 9 সহ আরও বেশ কিছু ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে। এরপরে যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি হচ্ছে যদি আপনাদের এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে আপনি যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড যদি ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় বদল আসতে চলেছে। বন্ধুরা, 1 জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে জুড়ে যাচ্ছে অনেক নতুন চার্জ এবং রিওয়ার্ডস পয়েন্টের নিয়মেও আসতে চলেছে বদল। এখন যদি আপনার খরচ এক মাসে 10,000 টাকার যদি বেশি হয়, ধরুন আপনার খরচ এক মাসে 10,000 টাকা যদি বেশি হয়, তাহলে 1% অতিরিক্ত ফি আপনাকে দিতে হবে। এর আগে কি হতো? এর আগে রিওয়ার্ড পয়েন্টস দেওয়া হতো, কিন্তু এবার রিওয়ার্ড পয়েন্টস তো দেওয়া হবেই না। যদি আপনাদের এক মাসে 10,000 টাকার বেশি খরচ হয় তাহলে 1% অতিরিক্ত ফিজ আপনাকে দিতে হবে।
এছাড়াও 50,000 টাকার বেশি মূল্যের যদি ইউটিলিটি বিল মানে জলের বিল হোক বা কারেন্টের বিল হোক, এই সমস্ত কিছু যদি আপনি ইউটিলিটি বিল পেমেন্ট করেন, 10,000 টাকার বেশি অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনি খরচা করেন, এছাড়া 15,000 টাকার বেশি জ্বালানি খরচ করেন বা এডুকেশনাল ফির ক্ষেত্রেও 1% ফি ধার্য করা হবে। এবং এই নিয়মটি 1 জুলাই 2025 থেকে পুরো দেশ জুড়ে কার্যকর হচ্ছে। তো বন্ধুরা, এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটি আপনি আগে জানতেন এবং কোন নিয়মটি আপনি এখন জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব